বৈশাখ উপলক্ষে আজকে লিয়ানার স্কুলে ডান্স পারফরমেন্স আছে। সো লিয়ানা এই যে রেডি হয়েছে, আর এরকম লুক দিতে বলেছে টিচার। আমি যদি গিয়ে দেখতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ইনভাইট করেনি। তো এই যে লিয়ানার লুক। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম। তো লিয়ানাকে স্কুল বাসে দিয়ে এসে আমি মেশিনে এখন কাপড় দিয়ে দিচ্ছি। নরমালি আমাদের যে রেগুলার ওয়্যার কাপড় আছে সেগুলো আমি দেখা যায় মেশিনে ওয়াশ করি না, হ্যান্ড ওয়াশ করি। কিন্তু যখন এরকম অনেকগুলো জমে যায় তখন আমাকে মেশিন ইউজ করতে হয়। আর এগুলো জমার কারণ আছে। আমি শুক্রবার যেহেতু বাজার এনেছিলাম, সো তখন ওয়াশ করতে পারিনি। আর স্যাটারডেতে সামহাও আমি একটু সিক হয়ে যাই। যার কারণে এতগুলো কাপড় আমার জমে যায়। তাই ভাবলাম যে ঝটপট করে সকালবেলায় মেশিনে দিয়ে দেই। মেশিনে কাপড় দিয়ে আমি একটু মি টাইম স্পেন্ড করলাম। বেশিক্ষণ না, 23 মিনিটস। যেহেতু কুইক ওয়াশ দিয়েছি, সো 23 মিনিটসের মধ্যে কাপড়গুলো ওয়াশ করা শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি আমার জন্য ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। আজকে এয়ার ফ্রায়ারে যে এগ টোস্ট আছে সেটা করেছি। তবে আজকে এগ টোস্টটা একটু লেগে গিয়েছিল, কারণ আমি এয়ার ফ্রায়ারের পেপারের মধ্যে অয়েল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম। সো তুলতে একটু কষ্টই হয়েছে আমার। তো যাই হোক, এখন আমি বসে আমার ব্রেকফাস্টটা এনজয় করছি। এখন চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন নিতে। তো মাঝে মধ্যে না আমার মাথাটা হ্যাং হয়ে যায়। এই যে দেখেন, গাজরটা আমি কিভাবে কাটবো সেটা আমি বুঝেই পারছিলাম না। অ্যাকচুয়ালি আজকে প্ল্যান করেছি মিক্সড ভেজিটেবলস রান্না করব। তো মিক্সড ভেজিটেবলস এর জন্য আমি কিভাবে গাজরটা শেপ দেই সেটা আমি বুঝেই পারছিলাম না। পরবর্তীতে মনে পড়েছে যে কিভাবে কি করি। তো যাই হোক, আজকে যে লিয়ানার আপনার স্কুলের ডান্স পারফরম্যান্স ছিল, এর জন্যই কিন্তু আমি ওকে একবারেই এরকম আউটফিট কিনে দিয়েছি বৈশাখ উপলক্ষে। নয়তো অন্য কিছু কিনে দেওয়ার প্ল্যান ছিল। তো স্কুলের টিচার আগে থেকে বলে দিয়েছে যে এরকম হোয়াইট স্কার্ট আর রেড টপস লাগবে। তো হোয়াইট স্কার্ট তো আমি খুব ইজিলি পেয়ে গিয়েছিলাম, কিন্তু রেড টপসটা পেতে আমার খুবই কষ্ট করতে হয়েছে, কারণ এক কালারের মধ্যে দেখা যায় যে এরকম পারফেক্ট সাইজের টপস তেমন একটা পাওয়া যায় না। আমি প্রচুর খোঁজার পর এটা নিয়েছি। তবে লিয়ানার কিন্তু এই টপসটা একদমই পছন্দ হয়নি। কারণ ডান্সের জন্য কিন্তু এত লং টপস পরে না, লেহেঙ্গা টাইপস কিছু একটা পরে। তো আমি এতগুলো জায়গা খুঁজেছি, ইভেন নিউ মার্কেট, গাউসিয়া, চঞ্জিমা সব খুঁজেছি। কোথাও রেড কালারের এরকম পারফেক্ট সাইজের টপস পাইনি। তো আমি ওকে বকা-টকা দিয়ে বললাম যে, "এখন পাচ্ছি না তো কি করব? নাই মামার চেয়ে কানা মামা ভালো। তুমি এটা দিয়েই কাজ চালাও।" তো আচ্ছা, আমি তো গত ব্লগে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি আপনাদেরকে যে আপনাদের বৈশাখ কার কেমন কাটলো? আমারটা তো শেয়ার করে ফেললাম, কিন্তু আপনাদেরটা জানা হলো না। তো এই পর্যন্ত কেউ আমার ব্লগটা দেখে থাকলে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এখানে সবগুলো সবজির একটু করে ফুটেজ নিয়েছি। কি দিয়ে আমি আজকে মিক্সড সবজিটা রান্না করব। পুরো ডিটেইলস এ কাটিং কিংবা কোনো কিছুই দেখাইনি। হাসিনা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন যে, "আপু, তুমি কি জাদু করেছো? তোমার ব্লগ না দেখলে কিন্তু আমার ভালোই লাগে না।" আমি কিন্তু জাদু জানি আসলে আপু, জানেন? এই যে ব্লগের মাধ্যমে আপনাদের উপর জাদু করি, সেটাও আবার মহাজাদু। যার কারণে আমার ব্লগ না দেখলে আপনাদের ভালো লাগে না। যদিও এই কথাটা আপনি এর আগেও আমাকে একবার বলেছিলেন যে, আমার ব্লগ না দেখলে আপনার ভালো লাগে না। আসলে ভালো লাগাটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে। আপনি হয়তো আমার ব্লগ খুব পছন্দ করে দেখেন, যার কারণে আপনার কাছে এমন লাগে। নয়তো প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু এই ধরনের কাজকর্ম হয়ে থাকে। খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, রান্নাবান্না। আমারও সেম। আমি জাস্ট সবকিছু একটু সুন্দর করে আপনাদের মাঝে প্রেজেন্ট করি, এই আরকি।
আর এই যে আপনারা যে এত সুন্দর কমেন্ট করেন, আসলে এই সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি যে ব্লগ দেই সেটার কিন্তু উৎসাহ আমার অনেকখানি বেড়ে যায়। কষ্ট হওয়ার পরও দেখা যায় যে আমার রেকর্ড করতে বেশ ভালোই লাগে। চলেন এখন আপনাদের সাথে একটা মাছের কারির রেসিপি শেয়ার করি। আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম আজকে রান্না করছি। তো তেলের মধ্যে আমি ১ম এ হচ্ছে মৌরি মানে মিষ্টি জিরা যেটাকে বলে সেইটা, সামান্য কিছু কালো গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ একবারে বেটে এগুলোকে ফ্রোজেন করে রাখি। তারপর সেখান থেকে কিছু কিউব এখানে দিয়ে দিয়েছি। আপনারা কি পরিমাণ মাছের কারি রান্না করবেন ওইটার উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ এখানে পেঁয়াজ আর হচ্ছে মরিচ বাটাটা ইউজ করবেন। তো ওইটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। দেওয়ার পর যখন পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা স্মেলটা চলে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি। মানে এখন শুকনো মসলা দিব। তো শুকনো মসলার মধ্যে আমি কাঁচামরিচ সরি মানে লবণ দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়া। আর এইখানে হচ্ছে কোনো হলুদ গুঁড়া যাবে না, জাস্ট লাল মরিচটাই দিতে হবে। এখন মসলাটাকেও ভালোমতো একটু করে কষিয়ে নিব। আসলে আমি তো এটা মানে মাছ এভাবে কখনো রান্না করে খাইনি। আজকে ফার্স্ট টাইম রান্না করছি। শুকনো মসলাটা কষানো শেষে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তদানা বাটা। তবে এই রেসিপিতে কিন্তু চারমগজ নামের যে একটা মসলা পাওয়া যায় সেটাও ইউজ করে। তো আমার হচ্ছে ঘরে সেটা ছিল না দেখে আমি স্কিপ করেছি। আর জাস্ট হচ্ছে এই ২ টা এখানে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তো মসলাটাকে হচ্ছে একটু ভালো মতো এখন কষাতে হবে বাদাম আর পোস্তদানা বাটার সাথে। কষানো শেষে আমি সামান্য পরিমাণ পানি দিব। পানি দেওয়া শেষে এটা যখন একটু মিক্স হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ফ্যাটানো টক দই। আর এগুলো মানে মসলা, টক দই এগুলোকে কিন্তু একটু ধাপে, ধাপে ইউজ করতে হবে, একবার ইউজ করা যাবে না। তো এই তো টক দইটা দিয়ে এখন ভালোমতো আমি আবারও একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিবেন। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছিলাম। এটা হচ্ছে এরকম বলক উঠাতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে মাছ। আজকে আমি এটা রান্না করছি হচ্ছে রুই মাছ দিয়ে। তো রুই মাছগুলোকে আমি জাস্ট লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। যদিও অথেন্টিক রান্নাতে হচ্ছে কোনো হলুদ ইউজ করে না। জাস্ট হচ্ছে লবণ দিয়ে ভাজে কিন্তু সাদা মাছ দেখতে আমার তেমন একটা ভালো লাগে না। তাই আমি একটু হলুদও এড করেছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্না করছি হচ্ছে রুই মাছের রেজালা। মাছের কারিটা যখন 50% রান্না হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মসলা পাউডার, তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি আর কেওড়া জল। তবে গরম মসলাটা কিন্তু কোনোভাবেই বেশি দিবেন না। বেশি দিলে কিন্তু গরম মসলার যে একটা স্মেল সেটা থেকে যায়। এই যে রান্না শেষ হয়ে গিয়েছে রুই মাছের রেজালা। তো এখন খেলে বুঝবো আর কি টেস্ট কেমন। না আমার ভালো লাগবে কিনা এটা নিয়ে কনফিউজড আমি, কারণ মাছ আমার সব রকম রান্না ভালো লাগে না। তো একটু নতুন কিছু ট্রাই করতে চাচ্ছিলাম আর কি। তো দেখি এখন খেয়ে। এখন যে ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ অনেক আগের ক্লিপ বলতে পারেন। তো আমার হচ্ছে এটার কথা একদমই খেয়াল ছিল না। তো হঠাৎ মনে হলো যে কেন না, যেহেতু এটা আমি রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করে দেই। তা আমি অনলাইন থেকে ফার্স্ট টাইম হচ্ছে মানে এই ছোট্ট ফার্নিচারটা কিনেছি। অনলাইন থেকে আমি কখনোই ফার্নিচার কিনি না। কারণ কেমন না কেমন প্রোডাক্ট আসে। তো এটা দেখলাম যে খুবই বাজেট ফ্রেন্ডলি আর দেখতে অনেক নাইস। তো আমি ডিসিসিতেও এরকম একটা ফার্নিচার মানে দেখেছিলাম কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি চায়। আর এটা দেখতে কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে না যে পুরোটাই মার্বেলের। আসলে এটা কিন্তু মার্বেলের না।
আর ডেলিভারি ম্যানের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো ছিল। বাসায় প্রোডাক্টটা সুন্দর করে এনে উনি পলিশ করে তারপরে স্প্রে করে দিয়ে গিয়েছে। আর সেই সাথে হচ্ছে আপনার ওয়ারেন্টি একটা কার্ডও দিয়েছে যে কতদিন হচ্ছে কালার মানে থাকবে। তো আমি হচ্ছে ছবিতে যেমন দেখেছিলাম ঠিক সেম জিনিসটাই পেয়েছি। তো অনেক রিভিউ ছিল। তো রিভিউ দেখার পর প্রাইসটাও আমার কাছে মনে হলো যে রিজনেবল। তো ভাবলাম যে একটা রিস্ক নিয়ে দেখি। জয়া হোসেনের বিগ ফ্যান আরএম সাহেব তার সেই চানাচুর দিয়ে টক দইয়ের যে মানে মিক্সচারটা আছে সেটা আজকে খাবে। আমি জাস্ট ওকে বলেছিলাম আর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো টক দই দিয়ে আমি হচ্ছে বানিয়েছি, কিন্তু টক দইয়ের সাথে আমি আরও এটা সেটা ইউজ করেছি, সাথে কালো কিশমিশ দিয়েছি। তো এখন এটা খাওয়ার পালা। জয়া হোসেনের এই ভাইরাল রেসিপিটা কে কে ট্রাই করেছেন? আমি হচ্ছে অনেক আগেই ট্রাই করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটার টেস্ট না অনেকটাই হচ্ছে দই ফুচকার মতো। যারা দই ফুচকা খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে দই ফুচকা অত একটা ভালো লাগে না। আমি নরমাল ফুচকা খেতে বেশি পছন্দ করি। তো আরেম আর লিয়ানার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। যদিও দই ফুচকার টেস্টের কথা বলছি, কিন্তু এটা একদম 100% সেম টেস্ট না। চলেন এবার কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। যেমন হচ্ছে, আমি যে মাটির জিনিসপত্রে খাবার সার্ভ করেছি লাস্ট ব্লগে শেয়ার করলাম। সেটা দেখে একজন আপু বলছিলেন যে ডিনার সেট কোন জায়গা থেকে কিনেছেন? তো এটা হচ্ছে ডিনার সেট না আপু, আমি জাস্ট কয়েকটা জিনিস কিনেছি আর আড়ং থেকে কিনেছিলাম। সেই সাথে আমার চুড়িগুলো খুব সুন্দর। কোন আপু যেন বলেছিলেন যে আসলেই চুড়িগুলো খুব সুন্দর। আরেকজন আপু বলছিলেন চুড়িগুলো আমি কোন জায়গা থেকে কিনেছি? চুড়িগুলো হচ্ছে গাউসিয়া থেকে কিনেছি। আর প্রাইসটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে, তারপর আবার বলে দেই যে ফুল সেট প্রাইস ছিল ৳500। আরেকজন আপু বলছিলেন যে আমার যে বাটার বক্স আছে সেটা আমি কোন পেজ থেকে কিনেছি? আমি কোনো পেজ থেকে কিনিনি আপু, এটা দেশের বাইরে থেকে এনেছি। তবে এখন কিন্তু এই জিনিস হচ্ছে বিভিন্ন পেজে পাওয়া যায়, প্লাস দারাজেও আছে। আপনি চাইলে হচ্ছে দারাজের সার্চ দিয়ে দেখতে পারেন। আর আরেকজন আপু বলছিলেন যে কাচের জারগুলো কম দামে কোথায় পাবো? আসলে আপু আমি আপনার কমেন্টটা বুঝতে পারিনি। আপনি কোন কাচের জারের কথা বলেছেন? কারণ আমি তো আমার ব্লগে দেখা যায় বিভিন্ন ধরনের কাচের জার ইউজ করি এবং দেখাই। কাইন্ডলি আপনি যদি একটু মানে স্পেসিফিক ভাবে বলতেন যে কোনগুলোর কথা বলছেন, তাহলে আমি আপনাকে মানে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা দিতে পারতাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি হচ্ছে দুধ আর যে চা পাতা আছে সেগুলোর জার রিফিল করে নিলাম। আর এখন কাউন্টার টপটা একটু ক্লিন করে নিচ্ছি। এই যে দেখেন, ঘি মশাইয়ের একটা দিন আগে আসলে কি সমস্যাটা ছিল? আচ্ছা, একদিন আগে না আসতো, মানে বৈশাখের ৩-৪ দিন পরে আসতো, তারপরেও তো চলতো। মানে একদম হচ্ছে ১৪ তারিখে দুপুরবেলা এই ঘিটা আমার হাতে এসে পৌঁছায়। আমি কিন্তু জাস্ট হচ্ছে ১৩ তারিখেই একটা ছোট্ট ঘিয়ের ক্যান আনিয়েছি। মানে ডেজার্ট রান্না করব আর ডেজার্টে ঘি ইউজ করতে হবে এটার জন্য। প্লাস হচ্ছে ওই যে চিকেন কোরমা আরো কি রান্না করলাম। তো এর জন্য আমার ঘিটা ইমার্জেন্সি দরকার ছিল। কিন্তু এটা যদি আরো একটা দিন আগে আসতো তাহলে কিন্তু আমাকে সেই ক্যান আর কিনতে হতো না। আচ্ছা ঠিক আছে। তো আরো ২-১ দিন পর আসতো তাও একটু মনে সান্ত্বনা দিতে পারতাম। মানে কি বলবো, এখন আমি এই ঘি ইউজ করব না ওই ঘি ইউজ করব? আমি জাস্ট আপনাদেরকে ২ টা ঘিয়ের পার্থক্য দেখাতে চাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রাণের ঘি, সেদিন যে আমি আনলাম, আর এটা তো এখন ঢাললাম আপনাদের সামনেই যে পেজ থেকে আমি নেই। তো কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা কেমন ঘি, আর আপনারা কম্পেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে নাকের কাছে যখন নিবেন তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো এই ঘিটা মানে অনেক ভালো, বাট ইমার্জেন্সির জন্য এসব ঘিও চলে। সো নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে একটা কথা আছে না, ওই রকম একটা ব্যাপার। আজকের ব্লগে একদম শেষে চলে এসেছি। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।